তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনারশিয়া অ্যান্ড মাস। ঠিক আছে, ইনারশিয়া বলতে কি বুঝি এবং মাস বলতে কি বুঝি, ডেফিনেটলি তোমরা যদি চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা বলতে সাবস্ক্রাইব করবে। ক্লাসটা স্টার্ট করছি। আর by the new the you have the learned of the object of the resistance of the change, it is the state of motion। ঠিক আছে, এই চ্যাপ্টারের মধ্যে তোমরা দুটো জিনিস জানতে পারবে, একটা হচ্ছে রেস্ট বডি আর একটা হচ্ছে মোশন বডি। ঠিক আছে, কীভাবে একটা বডি রেস্ট অবস্থায় থেকে তারপর জায়গা পরিবর্তন করতে পারে। ঠিক আছে, ডু ইউ দ্য অবজেক্ট অফ দ্য সেম ইনারশিয়া। ঠিক আছে, এখানে কিন্তু একই ইনারশিয়ার সমস্ত অবজেক্টের বিষয়ে কিন্তু সেম ইনারশিয়া অ্যাপ্লাই করা হচ্ছে। ঠিক আছে, যেমন পুশ দ্য ইম্প্যাক্ট বক্স স্মুথ সারফেস। ধরো একটা খালি বক্সকে তুমি কি করছো, সেটাকে ঠেলছো। ঠিক আছে, সিমিলারলি দেখা যাচ্ছে নাও দ্য ট্রাই অফ দ্য পুশ অফ দ্য সিমিলার বক্স অফ দ্য ফুল দ্য বুক দ্য সেম সারফেস, হোয়াট ইজ দ্য ডু ইউ ফাউন্ড। বলছে এখনই মধ্যে যখন ওই বাক্সটা খালি ছিল তখন সেই বক্সটাকে তুমি সরিয়ে ফেলছিলে, কিন্তু সিমিলারলি তোমার দেখা গেল তুমি সেই বাক্সর মধ্যে তুমি কিছু বই ঢুকিয়ে দিলে। ঠিক আছে, ঢুকিয়ে দেওয়ার পর সেটা কি হচ্ছে, হোয়াট ডু ইউ ফাউন্ড, মানে তুমি কিছু খুঁজছিলে। ঠিক আছে, ওয়াই টু ইলিজার দ্য পুশ অফ দ্য ইম্প্যাক্ট বক্স দেন অফ দ্য বক্স অফ দ্য ফুল বুকস। তাহলে সেই খালি বাক্সটার মধ্যে তুমি কি করতে গেলে, তুমি সেই খালি বক্সের মধ্যে সেই বই বলো খাতাপত্র যেগুলো আছে সেগুলো ঢুকিয়ে দিলে। নাও সাপোজ এখন মনে করো আস্ক টু দ্য স্টপ দ্য টেবিল দ্য টিম দ্য বল অ্যান্ড ক্রিকেট অফ দ্য বল অফ মুভিং দ্য উইথ অফ দ্য সেম অফ ভেলোসিটি। তাহলে কি বোঝা যাচ্ছে, যে এখন মনে করো যে তুমি সেই জায়গাটার মধ্যে মনে করো যে তুমি কোনো একটা ক্রিকেট বল বা স্টপ দ্য টিম দ্য বল দ্য ক্রিকেট বল অফ দ্য মুভিং উইথ অফ দ্য সেম অফ ভেলোসিটি, মানে একই বেগের অনুযায়ী একটা ধরো ক্রিকেট খেলা হচ্ছে, সেখানে আমাদের কি হচ্ছে, সেখানে মেনলি তোমার ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেট খেলার সাথে সাথে সেখানে কিন্তু একটা ভেলোসিটি কাজ করছে। ঠিক আছে, ওয়ান হুইচ ইজ দ্য বল দ্য সাপোজ দ্য অ্যাপ্লাই দ্য মোর অফ ফোর্স টু দ্য স্টপ ইউ উইল বি ফাউন্ড দ্য ক্রিকেট দ্য মোর অফ ফোর্স অফ দ্য স্টপ দ্য কম্পেয়ার অফ দ্য টেবিল অফ দ্য টিম দ্য বল। ঠিক আছে, এটা বোঝা গেল। এবার হচ্ছে নিউটন ফার্স্ট ল অফ মোশন। ঠিক আছে, এখানে কি বলেছে দেখো, যে প্রত্যেক কাজের ক্ষেত্রে কোনো বলছে ইউ হ্যাভ টু লার্ন দ্য অবজেক্ট অফ দ্য অফার টু রেজিস্ট্যান্স টু দ্য চেঞ্জ অফ দ্য স্টেট অফ মোশন। দিস ইজ দ্যাট was the study of the Newton, the detail, the presenting of the founding from the three fundamental law of the motion, the object, Newton law, first law of motion, the state of the follow। ঠিক আছে, এখানে দেখো ইউ হ্যাভ টু লার্ন, তোমরা কিন্তু যে জিনিসটা পড়াশোনা করবে সেখানে কিন্তু চেঞ্জ অফ দ্য স্টেট অফ মোশন, মানে মোশনটা কী হচ্ছে, মানে গতিটা কী হচ্ছে, পরিবর্তন হচ্ছে। দেখবে তুমি যখন কারের স্পিড দাও, বাইকের স্পিড দাও, তার কিন্তু স্পিড বা মোশনটা কিন্তু পরিবর্তন হতেই থাকে। ঠিক আছে, এখানে তোমাদের সেটাই বলেছে। দেখো এখানে ফান্ডামেন্টাল নিউটন ফার্স্ট ল অফ মোশন কী বলেছে, এভরি দ্য বডি দ্য কন্টিনিউয়াস দ্য স্টেট অফ দ্য রেস্ট or the uniform the stage line until unleash of the compel of the sum the unbalanced force of the change that of the state। ঠিক আছে, তাহলে কি বলছে, যে প্রত্যেক বডির মধ্যে তার রেস্ট অবস্থায় থাকে। দেখো এখানে একটা বডি আছে, যখনই ব্রেক পোস্ট করছে, দেখো তোমাদের এই যে গাড়ির যে ছবিটা দিয়েছে, এই টোটালি এই যে পজিশানটা আছে সেটাকে টুক করে এখানে দেখো ফার্স্ট ল অফ মোশন মেনি অফ দ্য অ্যাপ্লিকেশান আওয়ার ডেইলি লাইফ। তুমি কিন্তু দৈনন্দিন জীবনেও কিন্তু এই যে নিউটন ফার্স্ট ল যে মোশনটা আছে সেটা কিন্তু তোমরা দেখতে পারো। ঠিক আছে, যেমন এখানে দিয়েছে ওয়াই ডু প্যাসেঞ্জার দ্য স্ট্যান্ডার্ড বাস অফ দ্য ফেল টু দ্য ব্যাকওয়ার্ড ডাইরেকশান। যখন প্যাসেঞ্জার, কেন সেই প্যাসেঞ্জারটা
পিছিয়ে গেল, ঠিক আছে, এরম পজিশানে চলে এলো, তো সেই ক্ষেত্রে সেটাও কিন্তু ফার্স্ট ল অফ মোশনের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। এই ছিল, ঠিক আছে। মোমেন্টাম জিনিসটা কি, মোমেন্টাম ইউ হ্যাভ টু লার্ন অফ দ্য এয়ারলি অফ দ্য সেকশন দ্য স্টপ দ্য মুভিং দ্য বডি ডিপেন্ডিং অফ দ্য আপন দ্য মাস, ঠিক আছে। তাহলে কি বলছে যে কোনো একটা বডি সাপোজ সেখানে যখন ফোর্স দেওয়া হচ্ছে সেই বডিটা কিন্তু থামার পর কিন্তু সেই বডিটা কিন্তু স্টপ হচ্ছে, মুভ হচ্ছে, তার মধ্যে কি হচ্ছে, মাস ডিপেন্ড হচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু বেসিক্যালি এইটাই বলেছে, ঠিক আছে। মোমেন্টাম কি, মোমেন্টাম হচ্ছে ফ্রম দোজ অফ দ্য অবজারভেশনস অফ দ্য অ্যাপিয়ার ইম্প্যাক্ট অফ দ্য প্রডিউস দ্য অবজেক্ট অফ দ্য ডিপেন্ডিং অফ দ্য দেয়ার মাস অফ অ্যান্ড ভেলোসিটি, ঠিক আছে। মাস এবং ভেলোসিটিটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মোমেন্টাম, ঠিক আছে, এখানে বলে দিয়েছে। দেখ এখানে সেকেন্ড ল কি হচ্ছে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ দ্য বডি ডাইরেক্ট প্রপোর্শনাল টু ফোর্স অ্যাক্টিং দ্য অন দ্য টেক অফ দ্য প্লেস সাম অফ দ্য ডাইরেকশান অফ দ্য ফোর্স। তাহলে কি বলছে যে কোনো একটা বডির ওপরে তার কিন্তু যে মোমেন্টাম, যে গতিবেগটা আছে সেটা কিন্তু কী হচ্ছে, ফোর্স অ্যাক্টিং দ্য, মানে বলতে গেলে বল ফোর্স অ্যাক্টিং দ্য প্লেস সাম ডাইরেকশান অফ ফোর্স, এটাই হচ্ছে সেকেন্ড ল, ঠিক আছে। এইখানে তোমাদের কিন্তু এই যে অঙ্কটা আছে এইগুলো করতে হবে, ঠিক আছে, ঠিক আছে। তো আজকের টপিক এন্ড করছি, ঠিক আছে। কালকে ফের এখান থেকে ডিসকাস করবো, ঠিক আছে। আমার শরীরটা খারাপ আছে, তো সেই ক্ষেত্রে আমি শরীরটা ভালো হোক তোমাদের ক্লাস নেবো ভালোভাবে, ঠিক আছে।